বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ইন্টারনেটের ওয়াইফাইয়ের রাউটার অনু ইউপিএস ডিভাইস তৈরি করে দেখাবো, যেটি দিয়ে আপনারা ইন্টারনেটের রাউটার এবং অনু চালু রাখতে পারবেন বিদ্যুৎ লাইন না থাকলেও। যখন হয়তো বা বিদ্যুৎ লাইন আমাদের চলে গেল, তখন আপনারা রিচার্জেবল করে এই ইউপিএস ডিভাইসটা দিয়ে রাউটার এবং অনুতে লাইন দিতে পারবেন এবং রিচার্জেবল করে রাখতে পারবেন। এতে কি হবে, আপনি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে এটা ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো আপনারা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের এই ডিভাইসটা তৈরি করে দেখিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে পুরোটা আমরা বুঝতে পারিনি। তো আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে দেখিয়ে দিব, যাতে আপনারা নিজে হাতেই এই ইউপিএস ডিভাইসটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমরা আউটপুট দিয়েছি চারটা, 12 ভোল্ট আর 9 ভোল্ট আর 5 ভোল্ট। আর এখানে হচ্ছে ইনপুট করেছি 12 ভোল্টের চার্জার, এখানে চার্জিং আপনি দিতে পারবেন। এখানে ডিসি 12 ভোল্টের ব্যাটারি, যে কোনো অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে লাগাতে পারবেন। চার্জার দিয়ে চার্জ দিবেন, ব্যাটারিতে চার্জ হবে এবং সেই ব্যাটারির চার্জে দেখাবে আপনার এই ওয়াইফাইয়ের রাউটার এবং অনু বিদ্যুৎ সংযোগ চলে গেলেও আপনারা চালু রাখতে পারবেন এবং ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন এবং সেইগুলো আজকের এই ভিডিওতে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা করে নিতে পারবেন। তো এখানে চারটা আউটপুট আমরা দিয়েছি। আউটপুটের পিনকোডগুলো হচ্ছে এগুলো আমার হাতেই তৈরি, আপনারা এইগুলোভাবে করে নেবেন, এটা সহজ একটা কাজ। তো এটা তৈরি করার জন্য একটি খোল প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে 6-8-এর একটি খোল, 2 হোল্ডারের, ঠিক আছে। আর 4-6-এর একটা বোর্ড। আর এটা হচ্ছে চার্জারের পোর্ট আমরা লাগিয়ে নিয়েছি, এখানে 12 ভোল্টের চার্জার দিতে পারবো। এটা হচ্ছে 6 অ্যাম্পিয়ারের একটি ডায়োড, এটা আমাদের প্রয়োজন পড়বে। এটা হচ্ছে ডিসি টু ডিসি 12 ভোল্টের একটি কনভার্টার, এইটা হচ্ছে বাঁক। এইটার কাজ হচ্ছে 14 ভোল্ট থেকে, যদিও আপনারা দিই 12 থেকে 14 ভোল্ট দিলে সেখান থেকে কমিয়ে আনতে পারবো ভোল্টেজটা, ঠিক আছে। এটা হচ্ছে 2200 ইউএফ একটা মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর ডিসি। এখানে আমরা একটি হিটসিংয়ের উপর 4টি ট্রানজিস্টর দিয়েছি। এই ট্রানজিস্টরগুলো প্রত্যেকটা আমাদের প্রয়োজন পড়বে, একটা হচ্ছে 7812, আর একটা হচ্ছে 7812, আর একটা হচ্ছে 7809, আর একটা হচ্ছে 7805। এই 4টি ট্রানজিস্টর আমাদের প্রয়োজন পড়বে। আর এইগুলো আমাদের এই সুন্দর করে এখানে নাট স্ক্রু দিয়ে সেটিং করে নিতে হবে। আর কিছু টিউব এখানে নিয়েছি, এই টিউবগুলো অবশ্যই প্রয়োজন পড়বে, যাতে করে আমাদের কালেকশনগুলো এক না হয়ে যায় বা কোনো দুর্ঘটনা না ঘটে, ঠিক আছে। তো অবশ্যই আমরা এই টিউবগুলো ইউজ করে নেব। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হবে, কোথায় কিভাবে লাগাতে হবে, এ টু জেড আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যদি আপনি ইউপিএসটা মনের মতো করে তৈরি করে নিতে চান, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে একটু ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো এখানে ডায়েটটা আমরা নিয়েছি, এখানে সিলভার কালার একদিকে আছে আর একদিকে সিলভার কালার নেই। তো যেই দিকটাতে আমাদের সিলভার কালার নেই, সেই দিকটা আমরা একটু রাং করে নিব। রাং ঝালাই করে নিয়ে আমরা ঠিক এই পিনকোডের যে পজিটিভ প্রান্ত, পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইনে এই ডায়েটটা লাগিয়ে দিব এবং নেগেটিভ লাইনটা বর্তমান ফাঁকা থাকবে। এরপরে যেটি করতে হবে সেটি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এক চুল পরিমাণ আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, অবশ্যই আপনি নিজে হাতে এটি তৈরি করে নিতে পারবেন। এখানে ডায়েটে আমরা লাল একটি শর্ট ওয়্যার নিয়ে নিলাম, এখানে পজিটিভ ডায়েটের লাইন সিলভার কালার যেদিকে আছে এই দিকটাতে একটা শর্ট ওয়্যার লাগিয়ে দিলাম। এবারে আমরা কালো একটি শর্ট ওয়্যার নিয়ে নিলাম, এইটা আমরা পিনকোডের নেগেটিভ লাইনে এই কালো ওয়্যারটা আমরা লাগিয়ে দিব। এবারে আমাদের এই যে 12 ভোল্টের যে চার্জারের লাইনটা, সেটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ লাইনটা হয়ে গেছে। এবারে আমাদের এই যে ডিসি টু ডিসি কনভার্টর বাক যে মডিউলটা, এটা কিন্তু একটা বুস্ট পাওয়া যায়, প্রায় একই সেম দেখতে। তো আপনারা বুস্ট নেবেন না, বাক নেবেন। বাক নিলে ভোল্টেজটা কমাতে পারবেন। তো এখানে হচ্ছে ইনপুটের এন এবং পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে, এবং এই পাশে দেওয়া আছে আউট পজিটিভ এবং নেগেটিভ। আপনাদের চিহ্ন দেওয়াই আছে, লেখাই আছে, আপনারা দেখে লাগিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমাদের ইনপুট করতে হবে, প্রথমত এই মডিউলে ইনপুট দিতে হবে। ইনপুটের জন্য আমরা ইন
পজিটিভ যেখানে লেখা আছে সেখানে আমরা লালটা দিয়ে দিলাম, এবং ইন নেগেটিভ যেখানে আছে সেখানে আমরা এই কালো মাইনাসটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের চার্জার দিয়ে এই মডিউলটা রানিং হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আউটপুট নিতে হবে। তো আউটপুটের জন্য আমরা দুইটি শর্ট ওয়্যার নিয়ে নিয়েছি। দেখুন এখানে যেখানে আমাদের আউট নেগেটিভ লেখা আছে সেখানে আমরা কালো ওয়্যারটা দিয়ে দিলাম। এখানে আমাদের আউট নেগেটিভ চলে আসলো। আর এখানে হচ্ছে আমাদের পজিটিভ, পজিটিভে হচ্ছে আমাদের আউট প্লাস যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের লাল ওয়্যার লাগিয়ে দিলাম। এখন আমাদের নেগেটিভ এবং পজিটিভ লাগানো ওকে। এখন মডিউলের কাজ আমাদের শেষ মোটামুটি। তো আমরা একটু ভোল্টেজটা একটু চেক করে নিব যে মডিউলের ভোল্টেজটা ঠিক রয়েছে কিনা। তো এটা হচ্ছে আমাদের চার্জার। তো চার্জারে দেখলাম 12 ভোল্টের উপরে ভোল্ট রয়েছে। তো এখানে আমরা এখন এই 12 ভোল্টের চার্জারটা লাগিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এই মডিউলটা অন হয়েছে, মডিউলে সিগন্যাল দিল। এখন আমরা এই ভোল্টটা একটু মেপে দেখব। এখন ভোল্ট মাপার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 11 ভোল্ট রয়েছে, কিছুটা কম রয়েছে। এরকমভাবে একটু কম দেওয়ার চেষ্টা করব আমরা, যাতে করে আমাদের আইসিগুলো কেটে না যায়, ট্রানজিস্টর এই আইসিগুলো কেটে না যায় এবং আমাদের রাউটার এবং অণু সেগুলো নষ্ট না হয়ে যায়। তো এখানে ট্রানজিস্টর আইসিগুলোর নিয়ম হচ্ছে বাম সাইডেরটা হবে পজিটিভ, ইনপুটের পজিটিভ লাইন, মাঝেরটা হবে মাইনাস গ্রাউন্ড, আর তারপরেরটা হবে আমাদের আউটপুটের পজিটিভ। ঠিক আছে, এটা যারা ট্রানজিস্টর আইসি লাগান তারা বুঝতে পারবেন। আর যারা জানেন না তারা আমার ভিডিওটা ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে ট্রানজিস্টর আইসিগুলোর যেই কাজটি করলাম সেটি আপনাদের একটু দেখিয়ে দিই, দেখে দিলে আপনারা বুঝতে পারবেন। পজিটিভ যে লাইনগুলো, ইনপুটের যে পজিটিভ লাইনগুলো, বাম দিককার লেগগুলো লাইনটা, সেটা কিন্তু আমরা সবগুলো উপরে আইসির উপরের দিকে দিয়ে দিয়েছি। আর নিচের দিকে আমরা মাঝখানের যে মাইনাস লাইনটা, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, সেটা আমরা নিচের দিকে একবারে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এবারে আমাদের লাইন করার পালা। এখন আমরা প্রথমে নেগেটিভ মাঝখানের যে লাইনগুলো রয়েছে, আইসির 3টা করে টার্মিনাল থাকে, তার মাঝের টার্মিনালগুলো নিচের দিকে কিন্তু আমরা প্রত্যেকটা আইসির দিয়ে দিয়েছি। তো এবারে আমরা এই নেগেটিভ লাইনগুলো সোল্ডার করে দিচ্ছি। এখন আরেকটি কথা আপনাদের বলে দেই, সেটি হচ্ছে এখানে কিন্তু কোনো রকম ভুল আপনাদের করা যাবে না। এই লাইনগুলো আপনারা একটু দেখুন, এই যে মাঝের যে নেগেটিভ লাইনটা, এটা কিন্তু 4টা নেগেটিভ লাইন ডাইরেক্ট আমরা লাগিয়ে দিলাম। এবারে আমরা পজিটিভ লাইনটা, ইনপুটের যে পজিটিভ লাইনটা, সেটা আমরা এখন সোল্ডার করে 4টা যোগ করে দিব। এখন বাকি থাকছে জাস্ট শুধু আউটপুটের পজিটিভ লাইনগুলো, যেখান থেকে আমাদের ভোল্টেজটা কম করে করে পার হয়ে যাবে। ঠিক আছে, তো এইবারে আমাদের দেখুন পজিটিভ লাইনটা লাগানো ওকে হয়ে গেছে। এখন আমরা ক্যাপাসিটর কিভাবে লাগাবো সেটি আপনাদের একটু দেখিয়ে দিই। ক্যাপাসিটরের একটা নিয়ম আছে, এইটা হচ্ছে মাইনাস নেগেটিভ আর ওই পাশেরটা হচ্ছে পজিটিভ। যেই পাশে কালারটা নেই সেই কাজটা হচ্ছে আমাদের পজিটিভ। তো পজিটিভটা আমরা ঠিক ট্রানজিস্টর আইসিগুলো যেখানে পজিটিভ লাইনটা দিয়েছি, 4টা ট্রানজিস্টর আইসিতে একই লাইন করা আছে, সেখানে দিয়ে দিব, এবং মাইনাস যেখানে নেগেটিভ দেওয়া আছে সেখানে আমরা ক্যাপাসিটরের মাইনাস নেগেটিভ লাইনটা লাগিয়ে দেব। এই যে আমাদের লাগানো শেষ। এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে এখন এই ওয়্যারটা আমাদের বর্তমান প্রয়োজন পড়বে না এখানে আর। তো এই ওয়্যারটা আমরা একটু কেটে নিব। এই মডিউলটা লাগানোর আগে এই ওয়্যারগুলো আগে কেটে নিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কেটে নিলাম। এখন আমাদের কাটার পরে এইরকম অবস্থা হয়ে গেল। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই মডিউলটা এখানে আমরা লাগিয়ে দেব। তো এখন পজিটিভ হচ্ছে লালটা আর নেগেটিভ হচ্ছে কালোটা। তো পজিটিভ লাইনে আমরা যে ক্যাপাসিটরের পজিটিভ লাইনটা লাগিয়েছি, তো ক্যাপাসিটরের এখানেই পজিটিভ লাইনটা আমরা লাগিয়ে দিলাম। এবারে ক্যাপাসিটরের নেগেটিভ লাইনে আমরা কালোটা লাগিয়ে দিলাম। এখন আমাদের এই পর্যন্ত কাজ মোটামুটি ওকে। এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই যে ব্যাটারির 12 ভোল্ট আমরা কোথায় দিব, কোথায় দিলে আমাদের আইসিগুলো নষ্ট হবে না এবং রাউটার এবং অণু নষ্ট হবে না এবং মাঝে মাঝে লাইনটা ছেড়ে দেয়, এই সমস্যাগুলো হবে না, সেটি এখন আপনাদের দেখিয়ে দিই। তো ব্যাটারির পজিটিভ লাইনটা অবশ্যই আপনারা
এই যে মডিউলের আগে মানে ইনপুটের জায়গায় পজিটিভ লাইনে পজিটিভ এবং নেগেটিভ লাইনে নেগেটিভটা লাগাই দেব। তাহলে কি হবে, আমাদের মডিউলের আগে বাঁকে আটকে থাকবে। ঠিক আছে, যেখানে আপনার ভোল্টেজ যদি একটু 12 ভোল্টের জায়গায় 14 ভোল্ট আসে বা 16 ভোল্ট আপনি দিয়ে নিয়েছেন, তাতেও আপনার কোনো রিস্ক থাকবে না বা কোনো সমস্যা আসবে না। আপনার রাউটার এবং অনু কোনো ধরনের কোনো রিস্কে পড়বে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা কিন্তু খুব সুন্দর করে এই জিনিসটা আপনারা বুঝতে পারতেছেন। এখন আমাদের এই যে আউটপুটের পিনকোডগুলো এগুলো প্রয়োজন। তো এটা হচ্ছে 5 ভোল্টের জন্য আমরা একটি ওয়্যার এখানে পিনকোডটা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে নেগেটিভ এবং পজিটিভ আমরা পিনকোডে সুন্দর করে লাগিয়ে দিয়েছি, যে এটা প্রয়োজন আপনারা লাগিয়ে নেবেন। এখানে ভুল করা যাবে না, অবশ্যই ভুলটা সংশোধন করে ভালো করে বুঝে লাগিয়ে নেবেন। তো এখন আমাদের এই টিউবগুলো প্রয়োজন পড়বে। প্রত্যেকটা ওয়্যারে টিউব ঢুকিয়ে দিব। দেওয়ার পরে এই যে 5 ভোল্টের জন্য যেটা মানে 5 ভোল্টের জন্য যেটা সেটা হচ্ছে 7805 ট্যানডেস্টর যেখানে লাগিয়েছি সেখানকার যে আউটপুটের পজিটিভ লাইনটা সেটা আমরা লাগিয়ে দিলাম লালটা, এবং নিচে হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, তো নেগেটিভ লাইনটা নিচেরটাতে লাগিয়ে দিলাম। এখন আমাদের 5 ভোল্ট যেটা আউটপুটের সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমরা 5 ভোল্টের যে কোনো রাউটার বা রাউটারে বিশেষ করে 5 ভোল্ট হয়ে থাকে, তাহলে ওই রাউটারে 5 ভোল্ট আপনারা দিতে পারবেন। এটা হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্টের জন্য একটি পিনকোড আমরা নিয়ে নিয়েছি। এই পিনকোডটাতে দেখুন এখানে একটা আমরা গিটটা দিচ্ছি। আচ্ছা, গিটটা দেওয়ার কারণটা কি, যাতে করে এই ওয়্যারগুলো আমাদের ছুটে না যায়। ঠিক আছে, যদিও টান পড়ে ছুটে না যায় বা আমাদের এখানে কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আমরা এখানে একটা গিটটা দিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এইগুলো লাইন কিভাবে লাগাতে হবে সেটি আপনাদের অবশ্যই বলে দিয়েছি। তারপরে আবারও বলছি, আপনাদের নেগেটিভ লাইনটা নেগেটিভে মানে একবারে নিচের দিকে যে নেগেটিভ লাইনগুলো আমরা ট্যানজিস্টর আইসির করে নিয়েছি সেখানে দিব, আর এই পজিটিভ লাইনটা এই ট্যানজিস্টরের যে আউটপুটের পজিটিভ লাইনটা আছে এখানে লাগাই দেব। তাহলে কী হবে, এখানে আমাদের 9 ভোল্ট মানে 9 ভোল্ট চলে আসবে। যেহেতু ট্যানজিস্টর হচ্ছে 7809 এই ট্রানজিস্টর নাম্বার, সেই নাম্বারের যেহেতু আইসি, এই জন্য আমরা এখানে 09 মানে 9 ভোল্টই এখানে আমরা পাবো, এর বেধিক আমরা এখানে পাবো না। ঠিক আছে, 9 ভোল্টের রাউটারই বিশেষ করে অনেকের হয়ে থাকে, যার জন্য 9 ভোল্টের রাউটারটা এখানে আপনি ইউজ করতে পারবেন। আর আপনার রাউটারে কোনো ইফেক্ট পড়বে না বা রাউটারটা নষ্ট হবে না, কোনো ধরনের কোনো সমস্যা আসবে না। তো এখন আপনাদের কাজ করতে করতে একটি কথা আপনাদের বলে নিই, সেটি হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি যদি আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারেন তাহলে তো ধন্যবাদ, আপনি নিতে পারবেন। আর যদি আপনি তৈরি না করতে পারেন সেই ক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অর্ডারের করতে যোগাযোগ নাম্বার এখানে উপরে স্ক্রিনে দিয়ে নিয়েছি, আপনারা এখান থেকে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুকের যে কোনো জায়গায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এটা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে থাকি। ঠিক আছে, তো এটার মূল্য কত সেটা আপনাদের আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ করে দিব। এখন এখানে হচ্ছে আমাদের, চলুন ভিডিওর মধ্যে আসি। এইখানে হচ্ছে আমাদের ব্যাটারির লাইন, এটা হচ্ছে 12 ভোল্টের লাইন, যেটা হচ্ছে আমরা অনুতে ব্যবহার করি। তো এখানে 7812 যেখানে ট্যানজিস্টর দিয়েছি, এই ট্যানজিস্টর থেকে আউটপুট যেটা নিয়েছি সেটা আমরা এখানে লাগিয়ে দিলাম। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া 12 ভোল্টের যদি আমরা ডাইরেক্ট চার্জার দিয়ে অনুতে লাইন দিই বা ব্যাটারির থেকে সরাসরি লাইন দিই সেই ক্ষেত্রে সমস্যা কী? ভাইয়া আমি বলি, যখন আপনারা ডাইরেক্ট ব্যাটারি থেকে সংযুক্ত করবেন তখন সমস্যাটা অনেক ধরনের হয়। যেমন হচ্ছে আপনার চার্জ করলেন ব্যাটারিতে, সেই সময় আপনি লাইনটা দিতে পারবেন না। আবার ভোল্টেজটা বেশি পাওয়ার কারণে আপনার অনুটা পুড়ে যেতে পারে বা রাউটারটা পুড়ে যেতে পারে, এরকম অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু আমি যে এই ডিভাইসটা তৈরি করলাম এবং আপনাদের দেখালাম এবং করে দিলাম, এই ডিভাইসটা আপনারা ব্যবহার করলে আপনার রাউটার এবং অনু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। আপনি কোনো রিস্কে থাকা প্রয়োজন পড়বে না, এবং এটা 24 ঘন্টা রানিংয়ে রাখতে পারবেন, যেখানে আপনার একেবারেই কোনো রিস্ক একেবারেই নেই। ঠিক আছে, 100% নো রিস্কে ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই ডিভাইসের কাজ কিন্তু মোটামুটি অনেকটাই শেষ, একদম ফুল শেষের দিকে।
এখানে একটু রজন এই টিউবের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন, যাতে করে এই টিউবগুলো নড়াচড়া না করে। এই রজনগুলো দিলে এই টিউবগুলো আর নড়াচড়া কম করে। টিউবগুলো নড়াচড়া করে ফাঁক হয়ে দেখা যাচ্ছে লাইনগুলো এক হয়ে যাচ্ছে, বা এক হয়ে গেলে একটা ভোল্টেজ বেশি হতে পারে, সমস্যা হতে পারে। ঠিক আছে, অবশ্যই টিউবগুলো এইভাবে দিয়ে নেবেন এবং এগুলো সুন্দর করে একটু ছোট ছোট স্ক্রু নাট দিয়ে সেটিং করে নেবেন, যাতে নড়াচড়া না করে। আর এই পিনকোডগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখুন এই পিনকোডগুলো ওকে। এখানে 12 ভোল্টের ব্যাটারি, এখানে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। 12 ভোল্টের ছোটো ব্যাটারি হলে আপনি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, এবং বড় ব্যাটারি হলে বড় চার্জার কিনে সেই চার্জার দিয়ে চার্জ করতে হবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে আপনারা ডিভাইস তৈরি করে নিতে পারেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। দেখা হবে পরবর্তী নতুন একটা কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।